চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা, তাদের জন্য সুসংবাদ আছে। তারা আপনাদেরকে বলি নাই, যারা চুপ করে আছেন তাদেরকে আপনাদেরকে খুলাসা করতে হবে, বলতে হবে আপনারা কি চান। যদি আপনারা সংস্কার চান, এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের, যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই রাজনীতি আমাদেরকে ফেসিবাদ, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, মায়ের হত্যাকারী, আমার মায়ের ধর্ষণকারী, ইজ্জত লুণ্ঠনকারী, শিশু হত্যাকারী, বৃদ্ধ হত্যাকারী যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে, আপনারা কি সেই শাসন চান? করোনা অবস্থা বোঝা সেই শাসন অবশ্যই আপনারা চান না। তাহলে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ প্রথম ভোট হবে হ্যাঁ। আমরা গণভোটে কি বলবো? প্রথম সিল পড়বে কিসের পর? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি, আজাদি। সম্মানিত ভাইরা এবং আমার বোনেরা, এই আমরা কয়েকজন মানুষ দায়িত্ব নিলে ইনশাআল্লাহ আমরা চেহারা পাল্টে দিতে পারবো। আমরা ঘরে ঘরে, জনে জনে, আপনজন, প্রিয়জন, প্রাণ প্রতিবেশী, কর্মস্থলের সাথী সবাইকে আমরা বুঝাবো আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই, আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা গর্ব করে বলতে চাই আমি বাংলাদেশ, আপনি বলবেন আপনিই বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই, যে বাংলাদেশের নাগরিক হয়ে গর্বের সাথে পরিচয় দেওয়া যাবে যে আমি একজন বাংলাদেশী। এখন সেই পরিচয় সংকট অনেক জায়গায় আছে। আমাদের দেশের যে শেয়ার বাজার লুট করা হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, জনগণের সম্পদ লুট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অফিসিয়ালি যেই মানির সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের 4 গুণ বার্ষিক বাজেটের। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, নির্বাচিত করেন, এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন, আমরা ওই সমস্ত লুটেরাদের মুখ নিয়ে হাতের পেটের ভিতরে হাত ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো। এই অর্থ কোনো পরিবার, কোনো গোষ্ঠীর প্রয়োজনে ব্যয় হবে না। এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ। আর তাই দিয়ে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান, এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ। সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে, কারো মামু খালুর টেলিফোনে নয়। ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করবো না। বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। যার যেটা অধিকার, যার যেটা হক, তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব। মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না, মিছিল করতে হবে না। অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে, কয় আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন? নো, ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করবো, আরো বেশি বিকশিত করবো। মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে? দিনের পর দিন, রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে। এটি একটি দেশের জন্য লজ্জা। এই জিনিস আমরা হতে দেব না। মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব, এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, 17 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? 17 মাস আমরা মামলা বাণিজ্য করি নাই। 17 মাস আমরা দখল বাণিজ্য করি নাই। 17 মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই। 17 মাস আমরা কোনো মানুষের ঘুম হারাম করি নাই। 17 মাস আমরা সমাজের সন্ত্রাস কায়েম করি নাই। আমরা বলেছিলাম এগুলো আমাদের খাসলতের সাথে, চরিত্রের সাথে যায় না, আমরা এগুলা করি না। আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন, এগুলো আমরা করতে দেব না। ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে, কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না। এখন ডিজিটাল যুগ, ইনশাআল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব। চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে, আপনার কিছুই
থাকবে না, স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে। দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না, তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা, তাদের জন্য সুসংবাদ আছে। তোমরা এই সমাজের মানুষ, আমরা তোমাদেরকে সম্মান জানাতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয়। এখান থেকে সরে আসো। আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। সেদিন হালাল রুজি করে তোমরা ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচবা।